আপনি চাইলে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে থাকা ভিডিও নিয়ে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন এবং হিউজ পরিমাণ ভিউজ নিতে পারেন। কীভাবে আপলোড করতে হয়, কী কী নিয়ম মেনে আপলোড করতে হয়, এই বিষয়ের উপরে ডেসক্রিপশনে একটি ভিডিও পেয়ে যাবে, সেটা দেখতে পারেন অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন। কিন্তু আপনাদের সবার একটি প্রশ্ন থাকে, মনে করেন যে আমি এখন কোনো একটি ভিডিও কপি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করলাম এবং সেখান থেকে ভালো রকম ভিউজ পেয়েছি, কিন্তু যার চ্যানেল থেকে আমি নিয়েছিলাম, যে আমাকে ফ্রিতে দিয়েছিল, ওই ব্যক্তিটি পরে তার লাইসেন্সটি চেঞ্জ করে দিল। এখন আমি কপিরাইট স্ট্রাইক খাবো কি না, এবং আমি যদি এই অবস্থাতে থাকি তাহলে আমার এখন করণীয়টি কি? আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখন বুঝতে পারবেন। যদি আপনি ক্রিয়েটিভ কমার্স নিয়ে কাজ করেন এবং যদি আপনি অন্য চ্যানেলের কপি ভিডিও নিয়ে কাজ করেন, সেখান থেকে ভালো রকম ভিউজ নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলে, আপনি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে প্লিজ সিটটা সাবস্ক্রাইব বাটন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। বাম সাইডে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল প্রমোশন হচ্ছে। আপনি যদি এমন প্রমোশন পান, যখন রাত 9টায় আমরা ভিডিও আপলোড করি, প্রথম কমেন্ট করার চেষ্টা করবেন। আর যদি গুগল অ্যাডস থেকে কোনো রকম হেল্প লাগে বুস্টিংয়ের জন্য, ডেসক্রিপশন চেক করে নেবেন, সেখানে আমাদের সকল তথ্য পেয়ে যাবেন। ওকে, এখন জেনে নেওয়া যাক যে আপনি যদি অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও কপি করেন এবং আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোন কোন নিয়মগুলো ফলো করলে আপনি ইন ফিউচারে যদি ওই ব্যক্তিটি লাইসেন্স সরিয়ে দেয়, ক্রিয়েটিভ কমন্স থেকে যদি তার স্ট্যান্ডার্ড লাইসেন্সটা যদি দিয়ে দেয়, তারপর আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন না এবং আপনি সম্পূর্ণ সেফ থাকতে পারবেন। প্রথম যে কাজটি আপনার করতে হবে, যে ভিডিওটি আপনি কপি করতেছেন বা যে ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করতেছেন, যার চ্যানেল থেকে নিচ্ছেন, ওই চ্যানেলের ওই ভিডিওটি আপনি কপি করে রেখে দিবেন। মানে ওই ভিডিওটির লিঙ্কটা কপি করে রেখে দিবেন, ওই ভিডিওটির টাইটেলটি কপি করে রেখে দিবেন। তাহলে যে সুবিধাটা হবে আমি আপনাকে সামনে বলে দিচ্ছি যে এটা কেন আপনার কপি করতে হবে। প্রথম আপনি তার লিঙ্কটা কপি করবেন, তার টাইটেলটি কপি করে একটি নোটপ্যাডে রেখে দিবেন ডেট অনুযায়ী। তারপর আপনি যেটা করবেন, আপনি যে কপিরাইট ভিডিওটি আপলোড করতেছেন, আপনার ডেসক্রিপশন বক্সে অবশ্যই একটি ডিসক্লেমার ব্যবহার করবেন। দেখবেন যে আমি যে ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিওটি দিয়েছি, ওই ভিডিওটি যদি আপনি খেয়াল করেন, তাহলে ওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু একটি ডিসক্লেমার আছে। আপনি আপনার ডেসক্রিপশন বক্সে সেম ডিসক্লেমারটি ব্যবহার করবেন। এরপরে যে আপনার যে কাজটি থাকবে, মনে করেন সেই ব্যক্তিটি এখন লাইসেন্স সরিয়ে দিয়েছে, আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসলো কোনো রকম সামহাও কোনো ফল্টের জন্য, তো আপনি এখন যেটা করবেন, টুইটারে চলে যাবেন। টুইটারে চলে যাওয়ার পরে সিম্পলভাবে টুইটারে যে টুইট করতে হয়, এখানে দিবেন অ্যাড্রট দেওয়ার পরে আপনি যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন থাকে, সেক্ষেত্রে আপনি ইউটিউব লাইভ চ্যাট করবেন। যদি আপনার মনিটাইজেশন অন না থাকে, সেই ক্ষেত্রে আপনি যাবেন টুইটারে। তো আমি প্রথমে বলে দিই, টুইটারে আপনি কী করবেন। টুইটারে যাওয়ার পরে সেইখানে আপনার যে ভিডিওর লিঙ্কটা ছিল, আপনার ভিডিওর লিঙ্ক এবং ওই ব্যক্তির ভিডিওর লিঙ্ক, এবং আপনি এখানে যে টাইটেলটি ছিল সেই টাইটেলটি সহ ইউটিউবকে টুইট করবেন যে ভিডিওটি যখন আমি কপি করেছিলাম, এই ব্যক্তির কাছে কিন্তু ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ছিল, এখন উনি লাইসেন্সটি চেঞ্জ করেছে, যার ফলে আমার ভিডিওটি স্ট্রাইক এসেছে। তো যেটা সুবিধাটি হবে, ইউটিউবের কাছে সকল তথ্য থাকে। তো এই ক্ষেত্রে যে সুবিধাটি হবে, আপনার ভিডিওটি যদি কপিরাইট ক্লেমও এসে থাকে, ওই ভিডিওটার কপিরাইট ক্লেম চলে যাবে, কারণ ইউটিউব তার সকল ডাটা চেক করে দেখতে পাবে যে এই ভিডিওটি কিন্তু প্রথমে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ছিল। এখন যদি আপনার কাছে লাইভ চ্যাট করার অপশান থাকে, যদি আপনার মনিটাইজেশন অলরেডি অন করা থাকে, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের সাথে লাইভ চ্যাট করলে আপনি কপিরাইটের আওতা থেকে রিমুভ হয়ে যাবেন। এবার বলে রাখি, আপনি যদি ক্রিয়েটিভ কমন্সের কোনো একটি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন এবং আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন, কারণ আপনার ওই ভিডিওতে কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না, ইউটিউব চ্যানেল নিজেও দিবে না। কারণটি হলো যে ওই ব্যক্তি কিন্তু আগে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ছিল। সেই ক্ষেত্রে আপনি নিঃসন্দেহে আপনি আপনার চ্যানেলে কাজ করতে পারেন। এবং কিভাবে কাজ করবেন, কোন কোন বিষয়গুলো ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে চেক করলে ওই ভিডিওটি একটু ফলো করে নেবেন। আশা করব ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমি চাইতে সাংস্কৃতিক আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।